নমস্কার, মণ্ডলবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি স্বাদে গন্ধে চিংড়ি মাছের মালাইকারি করব, কিন্তু খাবো আসলে পটল চিংড়ি। দেখা যাক কিভাবে বানানো যায়। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে অল্প কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দেব। তারপরে কড়াইতে তেল দিয়ে পটল আর আলুটা ভালো করে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এলাচ, থেতো করে নেওয়া এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মানে পেঁয়াজটা যখন একটু ভালো ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। আলু পটলটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। জলটা যখন ফুটে যাবে এবং পটল আলু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তারপরে স্বাদ মতো ওপর থেকে যদি কেউ মনে করেন যে হ্যাঁ একটু মিষ্টি দেবেন, তাহলে অবশ্যই মিষ্টি দেবেন। তা মিষ্টি দিলে খেতে একটু বেশি টেস্ট লাগে, আর যারা মিষ্টি খায় না তারা মিষ্টি নাও দিতে পারো। তো মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এই স্বাদে গন্ধে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখবেন। কিন্তু আসলে খাবেন আলু পটল, বাট খুব সুন্দর একটা রেসিপি, দেখতেও খুব সুন্দর হয়েছিল। দেখতেও আপনারা ট্রাই করলে অবশ্যই দেখতেও খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো হবে। একবার হলেও সবাই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।